নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের রেসিপি ব্রেড চপ। খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি বানানো খুব সহজ আর খেতেও খুব টেস্টি। এখানে আমি প্রথমে উনুনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট কুচি করে রাখা বিট। আপনাদের কাছে যদি বিট না থাকে তাহলে নাও দিতে পারেন। বিটটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে ভাজা হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আগে থেকে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মেখে রেখেছিলাম। এবারে সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার বাকি ছিল ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার আমাদের আলুর পুর তৈরি। একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। আমি আপনাদের দুরকম পদ্ধতিতে ব্রেড চপ করে দেখাবো। একটা প্রথমে এইভাবে কেটে নিচ্ছি কোনাকুনি। আর একটা ব্রেডের সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি। জলের মধ্যে অল্প চুবিয়ে জলটা ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে। এবার আলুর পুরটা নিয়ে দিয়ে দেবো এর মাঝখানে। এবার হাতের সাহায্যে ভালো করে ব্রেডটা আমরা গোল করে নেব। এইভাবে সমস্ত ব্রেড চপগুলো আমরা তৈরি করে নেব।
এবার আরেক পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। ব্রেডের উপরে অল্প একটু পুর নিয়ে ভালো করে লাগিয়ে নেব। দিয়ে আর একটা ব্রেড নিয়ে এর উপরে এভাবে চেপে বসিয়ে দেব। এই পদ্ধতিতে আপনারা সবাই জানেন, খুব সহজে ব্রেড চপ বানানো যায়। সব ব্রেডে আমাদের পুর লাগানো কমপ্লিট। এবার আমরা বেসনটা গুলিয়ে নেব। প্রথমে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ, দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নিতে হবে। যত ভালোভাবে বেসনটা ফেটাবেন তত কিন্তু ব্রেড চপগুলো ফুলবে। কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল আর সাদা তেল মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার একে একে ব্রেড চপগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, এভাবে খেতে কিন্তু খুব টেস্টি। এগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একইভাবে এই ব্রেড চপগুলো ভেজে নেব। বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেবেন, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন। এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এই রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সবারই খুব প্রিয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।